আসসালামু আলাইকুম। আমি তারেক আহমেদ। আজকে কথা বলবো কিভাবে প্রফেশনাল লাইফে আমরা সফল হতে পারি এবং কিভাবে আমরা আরও বেটার পজিশনে যেতে পারি। প্রথমেই বলে রাখি, সফলতার কোনো সূত্র নেই, কিন্তু সফল হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। ঠিক তেমনই কিছু প্রচেষ্টার কথা আপনাদেরকে বলবো। আরেকটি বিষয়, পরিশ্রমের কোনো বিকল্প নেই, অর্থাৎ হার্ডওয়ার্ক আমাকে করতেই হবে। এখন এই হার্ডওয়ার্ক আমি কি ইন্টেলেকচুয়ালি করব না ফিজিক্যালি করব, সে জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি মনে করি যারা সফল ব্যক্তি তারা যেমন ফিজিক্যালি হার্ডওয়ার্কও করে, আবার মেন্টালিও তারা কিন্তু হার্ডওয়ার্ক করে বা ইন্টেলেকচুয়াল কাজ করে। আপনি যদি অর্গানাইজেশনে সফল হতে চান, আপনি যদি নিজেকে ভালো পজিশনে দেখতে চান, তাহলে ফিজিক্যাল ওয়ার্কের পাশাপাশি ইন্টেলেকচুয়াল ওয়ার্কগুলো আমাকে বা আপনাকে কিন্তু করতে হবে। কারণ যত সিনিয়র পজিশনে যাবেন আপনার কাজগুলো কিন্তু ইন্টেলেকচুয়াল হবে, অর্থাৎ ব্রেন ওয়ার্ক বেশি হবে, স্ট্র্যাটেজিক লেভেলে কাজ করতে হবে। সেজন্যই আমরা যখন হার্ডওয়ার্ক করব, খেয়াল রাখতে হবে আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বা ইন্টেলেকচুয়াল দুটার মধ্যে একটা ব্যালেন্স রাখা বেটার। এবং যত সিনিয়র পজিশনে যাবেন তত বেশি আপনার এই ইন্টেলেকচুয়াল ওয়ার্কগুলো করতে হবে। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে রাইটিং স্কিল। দেখবেন সিনিয়র পজিশনে যারা থাকে তাদেরকে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে উইদিন দ্য অর্গানাইজেশন, আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল বিভিন্ন জনের সাথে কিন্তু আমাদেরকে কমিউনিকেট করতে হয়। সো কমিউনিকেশনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রাইটিং স্কিল। সো বাংলায় লেখা বা ইংরেজিতে লেখার যে কৌশল, যে একটা আর্ট বা শিল্প, এই শিল্পটা রপ্ত করতে হবে। কিভাবে আপনি আপনার লিখনির মাধ্যমে মানুষকে মুগ্ধ করবেন, মানুষকে ইমপ্রেস করবেন। আপনি কি মানে সামেটিভ রিপোর্ট বা সামেটিভ আকারে কিছু বোঝাবেন, নাকি সেটা ইনফোগ্রাফিক হবে, নাকি ডেসক্রিপটিভ হবে, বাংলায় হবে না ইংরেজিতে হবে, এইগুলো কিন্তু কিছু রিয়ালাইজেশনের ব্যাপার আছে। যা আমার আলটিমেট যারা আমার এই লেখাটা পড়বে তারা কোন ভাষা এবং কিভাবে বুঝবে, কোন শব্দের মাধ্যমে বুঝবে। দেন যে পয়েন্টটা বলবো সেটা কমিউনিকেশনের একটি পার্ট, সেটা হচ্ছে আপনার ভার্বাল অ্যান্ড রাইটিং। সো রাইটিংটা যেহেতু বলেছি, এবার কথা বলবো ভার্বাল কমিউনিকেশন নিয়ে। আমরা যারা এখন এই যে পজিশনে আছি না কেন, যদি আরও বেটার পজিশনে যেতে চাই, লিডিং পজিশনে যেতে চাই, সিনিয়র পজিশনে যেতে চাই, তাহলে আমি অবশ্যই বলবো ইংলিশ স্পিকিংয়ে আমাদেরকে আরও দক্ষ হতে হবে। কারণ সিনিয়র পজিশনগুলো যখন বিভিন্ন রকম সিনিয়র লেভেল মিটিং বা প্রোগ্রামগুলোতে তারা ইনভাইটেড হয় এবং তারা যখন প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময় দেশের বাইরের বিভিন্ন ডেলিগেটস থাকে, তখন আমাদেরকে ইংরেজিতে কিন্তু কথা বলতে হয়, ইংরেজিতে প্রেজেন্টেশন দিতে হয়। সো ইংরেজির যে স্পিকিং স্কিলস সেটাকে আমাদেরকে বাড়াতে হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সব ধরনের কাজ আমরা আসলে অর্গানাইজেশনে খুব বেশি নিড না থাকলে করব না। আমরা ঠিক সেই কাজগুলোই করব যে কাজগুলো অর্গানাইজেশনকে ভ্যালু অ্যাড করবে, যে কাজগুলো করলে আমার অর্গানাইজেশন অনেক বেশি উপকৃত হবে। সেরকম সিলেক্টিভ কাজ করব, সব কাজ করে সময় নষ্ট করব না। ফাইনালি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এমন একটা সময় আমরা আছি, ভালো কাজের ঢোল কেউ পেটাবে না, তাই নিজের কাজের ঢোল নিজেকেই পেটাতে হবে। এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের কাজের ভিজিবিলিটি। আমি যে একটা কাজ করেছি, এটা যে একটা ভালো কাজ, এটা যে একটা সাকসেস, এটা একটা অ্যাচিভমেন্ট, এটা আমার নিজেকে তুলে ধরতে হবে। অর্থাৎ মানুষের সামনে আমাকে এই জিনিসটাকে দৃশ্যমান করতে হবে। তাহলেই অর্গানাইজেশন হয়তো আমার বা আপনার যে কন্ট্রিবিউশন, ভ্যালু এডিশন সেটা বুঝতে পারবে। আমার আপনার যে ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, ফিজিক্যাল ওয়ার্ক, এগুলো বুঝতে পারবে। আমার আপনার রিটেন কমিউনিকেশন অ্যান্ড স্পিকিং কমিউনিকেশন সম্পর্কে বুঝতে পারবে। আর একটা লাস্টলি বলবো সেটা হচ্ছে অর্গানাইজেশনের কালচারটা বুঝতে হবে। অনেক সময় দেখা যায় অর্গানাইজেশন অনেক বেশি পাওয়ার প্র্যাকটিস থাকে। সো এটা আউট অফ দ্য বক্স বলি, যদি অনেক বেশি পাওয়ার প্র্যাকটিস থাকে তাহলে একটু চেষ্টা করবেন যে যারা একটু পাওয়ারফুল, যারা একটু বেশি পাওয়ার হোল্ড করে এবং যাদের কথায় অলমোস্ট প্রতিষ্ঠান উঠে বসে, এ ধরনের ব্যক্তির সাথে একটু ভালো সম্পর্ক রাখতে, তাদের সাথে কখনো কোনো গণ্ডগোল বা কোনো রকম কনফ্লিক্টে না যাওয়াটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। আশা করি আপনারা উপকৃত হবেন এবং যারা ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিবেন, যাতে করে অনেক মানুষেরা দেখতে পারে। আর ভিডিওটি করছে আমার ছেলে সোয়াদ। সোয়াদ কিন্তু ভিডিওটি করছে, ওই কিন্তু ক্যামেরাটি ধরে আছে। সোয়াদকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।